আসসালামু আলাইকুম, আমি তারিমা। আজকে প্রায় 1500 মানুষের খাবার আয়োজন করা হয়েছে নোয়াখালী উত্তর জয়নগর। এখানে প্রতিটা আশ্রয় কেন্দ্রে মোটামুটি আমরা সবাই জানি নোয়াখালীতে ত্রাণ কম আসছে, ফেনী কুমিল্লা এগুলোতে বেশি যায়। এই জন্য আমরা মানে বলতে পারেন আমার কাকা আমার আঙ্কেলরা যারা ভলেন্টিয়ার আছে তারা এক কথায় আমার কথাই আসছে নোয়াখালী। আমি বন্যার শুরু থেকেই আসি এই কাজে, তো আমি জানি পুরাটা ডিস্ট্রিক্ট মানে সব জায়গায় যেগুলো জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি ঘোরা শেষ। তো আমার মনে হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে মানে মানুষের খুবই খারাপ অবস্থা, আপনারা হয়তো দেখছেন ইতিমধ্যেই। তো আমরা মানে অনেক ভালো লাগতেছে যে এত কষ্টের পরও যে মানুষ খাবার পাইতেছে, মানুষ একটু উপকৃত হতেছে আমার দ্বারা বা আমাদের দ্বারা। দেখতে আমার গলাটা ভাঙা, মানে কথা বলতে পারতেছি না, স্টিল পানির মধ্যে আছি প্রায় 2-3 সপ্তাহ ধরে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করতেছেন আমাদের সাথে। আজকের এই ত্রাণে আমাদের কাছে আছে হচ্ছে প্রায় 1500 লোকের খাবার, রান্না করা খাবার নিয়ে আসছি আমরা, গরুর গোস্ত দিয়ে ভেজিটেবল আপনার খিচুড়ি বলা হয় যাকে। তারপরে প্রায় আপনার 2 টন পানি আছে, ওটস লাইন আছে, বিভিন্ন রকমের পোশাক আছে। মহিলাদের জন্য পোশাক নিয়ে আসছি, পুরুষদের জন্য জামা কাপড় নিয়ে আসছি, বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে আসছি, ওটস লাইন নিয়ে আসছি আমরা, তো মেডিসিনও নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমরা ডিস্ট্রিবিউশন করতে পারতেছি। এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তো তারা অনেক হেল্পফুল, তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে এই ত্রাণ বিতরণ করার জন্য। আর আমার সাথে যেই লোকগুলি দেখতেছেন, এই যে ওর নাম হচ্ছে শারমিন, ওর নাম হচ্ছে জয়া, আর ও হচ্ছে তাহারিমা। এই তাহারিমা এরা এই বন্যার শুরু থেকেই এই প্রজেক্টগুলি নিয়ে কাজ করতেছে। বেশিরভাগ এই তাহারিমা ও তো মোটামুটি অনেকেই চিনে তাকে, ও অনেক কষ্ট করতেছে। তো আমরা সবাই ওর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওর এই কষ্টের প্রতিদান দেন এবং আল্লাহ তাআলা যেন ওকে সবসময় সুস্থ রাখেন। আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস, আমাদের 3টা মসজিদের পক্ষ থেকে আমরা ত্রাণ নিয়ে আসছি। এলাকাবাসী আমাদেরকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের মর্যাদা যেন আমরা রাখতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক আসছিল আন্দোলনের সময়, কিন্তু এগুলো ভয় পাই না। আমি মনে করি আমার কপালে যদি থাকে অবশ্যই হবে। ওই যে বিভিন্ন কল মেসেজ দিয়ে বলা হইতো যে মানে আমি যেন রাস্তায় বের হই, তো হচ্ছে মানে উনি ভাই বলা হইতো। এখন অবশ্য বন্যার কাজ করি, তেমন কিছুই পাই না আর কি। যাই হোক, আল্লাহ যদি কপালে লিখে থাকে তাহলে এমনিও হবে অমনিও হবে। কথা হচ্ছে ভাগ্যে যা আছে সেটাই হবে। অনেকের মধ্যে যদি সবাই হয়ে থাকে তাহলে তো এই যে আমাদের 64 জেলার মধ্যে 4-5টা জেলা এই যে ডুবে যেতেছে, তাহলে আমাদের এগুলো যদি ডুবে যায় আস্তে আস্তে পুরো বাংলাদেশে ডুবে যাবে কেউ যদি হেল্পের জন্য না আসে। আগে সমাজ ঠিক করতে হলে নিজেকে ঠিক করতে হবে। আমি ঠিক হবো, আমি আরেকজনকে ঠিক করবো, সে আরেকজনকে ঠিক করবে, এইভাবে পুরো সমাজটা ঠিক হবে। থেকে আসছি, তো এখানে এসে ত্রাণ দেওয়ার পরে আমরা যে স্যাটিসফ্যাকশন পাইছি সেটা হলো যে এখানকার লোক অত্যন্ত ভদ্রলোক। তারা লাইন ধরে সেল করে ত্রাণ সংগ্রহ করছে এবং আমরা ত্রাণ দিয়েও অত্যন্ত আনন্দিত। না, এখানে কোনো বিশৃঙ্খলা হয় না। আমি প্রথমেই বললাম যে এখানকার লোকজন অত্যন্ত ভদ্র। তাদেরকে আমি 2-4 জন লোক এদিক সেদিক থাকবে, তো যারা আসে মোটামুটি সবাই ভদ্রলোক এবং তারা সুন্দর সুশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহ করছে। এই জন্য আমি আল্লাহর দরবারে এখানে আমরা এখানে প্রায় 1500 লোকের খাবার অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি। এখানে 200-250 লোকের খাবার দিতে পারছি আমরা। তো এখন আমরা এর থেকে ভিতরে আরও ভিতরে 5 নাম্বার একটা ত্রাণ আশ্রয় কেন্দ্র আছে, এখন আমরা ওখানে যাব। ওখানে প্রায় 70 লোকের খাবার দিতে হবে আর কি। তো ওখানে আমরা খাবার দেবো এবং পানি দেওয়ার চেষ্টা করছি। আর এখানে কিছু লোক অসুস্থ আছে, কিন্তু আমাদের ভুল হয়েছে, আমরা নাপা ট্যাবলেট নিয়ে আসতে পারিনি। আমরা এখানে দেখি ডাক্তার দোকান কতগুলো নাপা ট্যাবলেট আছে, সেই নাপা ট্যাবলেট আমরা কিনে এখান থেকে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মূলত ঘুরে সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, যারা আশ্রয়, যারা এখনো ত্রাণ পায়নি বা কম পেয়েছে, তাদেরকে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ।
খাবারের পাশাপাশি আপনি তার কি দিয়েছেন? খাবারের পাশাপাশি আমরা পুরাতন কাপড় চোপড় আছে, ওর স্যালাইন আছে এবং খাবার পানি দিচ্ছি আমরা। কিছু নগদ এবং নগদ টাকাও প্রয়োজন হয়, আমরা উপযুক্ত লোক হলে আমরা একটা নগদ টাকাও দেওয়ার চেষ্টা করবো। নগদ টাকাও আমাদের কাছে আছে, সেটা আপনাদের দিতে হবে। বলবো আমি যা করি বা করছি তো আমার অনেক কাজে আপনারা মানে অনেক মানে আমার কাছে এটা প্রত্যাশা করেননি, কষ্ট পাইছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ব্যাড কমেন্টগুলো পড়ি না, আমি পড়ি যারা আমাকে দোয়া দেয় সেই কমেন্টগুলোই পড়ি। যারা আমাকে দোয়া দেয় তাদেরও ধন্যবাদ, যারা আমাকে অভিশাপ দেয় বা আমাকে ব্যাড কমেন্ট করে তাদেরও ধন্যবাদ, কারণ আপনি মানে আমার ভিডিওটা দেখেই বলতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ঢাকা হাজী আব্দুল কাদের জামে মসজিদ কমপ্লেক্স ও মসজিদে নূর এবং শাহরাবাড়ি জামে মসজিদ শান্তিবাগ এলাকা, সেখান থেকে আমাদের মসজিদ কমিটি সহ আমি ওই মসজিদের ইমাম ও খতিব আমরা একত্রিত হয়ে মসজিদ কমিটির পরামর্শের মাধ্যমে এই এলাকায় ত্রাণ নিয়ে আসছি। এখানের ভিতরে আমাদের প্রায় 1500 লোকের খাবারের ব্যবস্থা আমরা পাক করে নিয়ে আসছি। তার সাথে সাথে কাপড়, নগদ অর্থ, এছাড়া ওষুধপত্র ইত্যাদি নিয়ে আসছি। তো আমরা চেষ্টা করতেছি যেন যে ত্রাণগুলি যথাযথ জায়গায় পৌঁছে। এই জন্য আমরা অনেক ভিতরে, এটা সেনবাগ থেকে আরও প্রায় 10-15 কিলোমিটার ভিতরে আমরা এসেছি, যেখানে এসে আসলে এখানে মানুষগুলি খুবই অসহায় অবস্থায় আছে। তো আমরা প্রথমে ওখানে প্রথম 2 ট্রাক নিয়ে আসছিলাম। এখান থেকে প্রথম ট্রাকে আমরা এই যে এখানে যে মোহাম্মদ আব্দুল আলী উচ্চ বিদ্যালয়, এখানে আমরা প্রথমেই ত্রাণ বিতরণ করলাম। এখানের লোকগুলি অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে তারা ত্রাণ গ্রহণ করেছেন, আমরাও সুন্দরভাবে দিতে পেরেছি। এবং প্রত্যেকটা রুমে 1 কেস করে 2 লিটারের পানি আমরা দিয়েছি, 6টা করে। এরপরে সেখানে স্যালাইন এবং খাবার, এখন খাবারের মতো খাবার, প্রয়োজনীয় নগদ অর্থ এবং কিছু ওষুধ ইত্যাদি আমরা দিয়েছি। তো মানুষের উপকারের জন্য, মানুষের বিপদের সময় পাশে থাকার জন্য। আজকে হয়তো এই এলাকায় প্লাবিত হয়েছে, মানুষ কষ্টে আছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ পাক হয়তো আমাদেরকে কোনো এক সময় বিপদের সময় আমাদের পাশে মানুষ দাঁড়াবে। আর মানুষের খেদমত এটা একটা বড় ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে এই ইবাদতে শরীক হওয়ার এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সেই দায়িত্বগুলি এখানে এলাকার মানুষেরকে বুঝাই দিতে পারছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি।